চিংড়ি মাছ দিয়ে থোড় বা ভাড়ালি নামটা শুনলেই যেন জিভ থেকে জল পড়তে থাকে। প্রথমেই থোড়টাকে গুছিয়ে নিতে হবে। এবারে হলুদ আর নুন দিয়ে ভালো মতো ভাপিয়ে নিতে হবে যাতে করে এর কষটা বেরিয়ে যায়। এবারে ভাপিয়ে জল ঝরিয়ে নিয়ে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে। চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে ভালো মতো। এবার কড়াইটা খুব ভালো মতো গরম করে তেল দিতে হবে সামান্য। চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিতে হবে, তবে কিন্তু খুব কড়া নয়। এবারে আবারও বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দারচিনি, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে আলু। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভালো মতো ভাজতে হবে। প্রায় 90% মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা গ্রেট করে রাখা টমেটো, একটু আদা, 2 চামচ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন আর কয়েকটার সাথে কাঁচা লঙ্কা চিড়েও দেওয়া হয়েছে। সামান্য জল দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিতে হবে সেই স্ম্যাশ করে রাখা থোড়, সাথে সামান্য একটু চিনি যাতে স্বাদটা একটু ব্যালেন্স হয়ে যায়। খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। থোড়টা প্রায় 90% মতো ভাজা হয়ে গেলে শেষে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। 4-5 মিনিট ভালো মতো কুক করে শেষে গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে আবারও কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে থোড় বা ভাড়ালি। তোমরা কিন্তু এরমভাবে অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও।